চলো আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক এদেরকে নিয়ে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে প্রায় প্রতিটি ফ্যামিলিতেই এখন যে কোনো ধরনের ডগ দেখা যায়, কিন্তু আমার প্রশ্ন একটাই, যতটা ভালোবাসা নিয়ে আমরা ওদেরকে বাড়িতে নিয়ে আসি ততটা ভালোবাসা কি আদৌ আমরা ওদেরকে দিতে পারি যতটা ওরা আমাদেরকে দেয়? আজকাল প্রায় প্রতিটি বাড়িতেই ল্যাব্রাডর, রিট্রিভার, যে কোনো ধরনের ব্রিড দেখা যায়, জার্মান শেফার্ড এটসেট্রা। কিন্তু কেউ কি সত্যি করে বলতে পারবেন কতটা সময় সারাদিনে ওদেরকে দেন? যদি কোনো একটা মানুষ বাড়িতে আসে এবং আপনার সেই ব্রিডটা যদি একটু রোগাসোগা হয় এবং সেটা যদি ল্যাব্রাডর হয়, যেহেতু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এই ধারণা আছে যে যদি বাড়িতে ল্যাব্রাডর হয় সেটা প্রচুর গোলুগালু হতে হবে, প্রচুর মোটাসোটা হতে হবে, তবেই নাকি সে সুস্থ স্বাভাবিক। কিন্তু আদৌ কি সত্যি এটি? একটা বাচ্চাকে যখন নিয়ে আসেন, আচ্ছা যদি সেটা মানুষের বাচ্চা হয় তাহলে তার একটুখানি কষ্ট হলে সবার কষ্ট হয়, কিন্তু যদি সে কুকুরের বাচ্চা হয় তাহলে কি আদৌ সেই কষ্টটা সবাই মিলে অনুভব করেন? কেউ কি বলতে পারবেন? শুধুমাত্র সেই বাচ্চাটা আপনার উপর নির্ভরশীল এবং সে কিছুই বলতে পারবে না। আপনি যা খাচ্ছেন সব তাকে দিচ্ছেন, কোনো রকম রিসার্চ না করে যে অ্যাকচুয়ালি কোনটিতে কার ওর সমস্যা হচ্ছে, এবং সমস্যা হওয়ার পরেও দীর্ঘদিন তাকে ফেলে রাখা হচ্ছে। এরকম অনেক বাড়িতে আমি দেখেছি, দীর্ঘদিন ফেলে রাখা হচ্ছে এবং কোনো রকম ট্রিটমেন্ট না করে শেষে সেই বাচ্চাটি যখন অসুস্থ হয়ে পড়ছে, আর কিছু করতে পারছে না, তখনই গিয়ে তাকে ডাক্তারের কাছে দেখানো হচ্ছে এবং ধরা পড়ছে তার বিভিন্ন ধরনের রোগ। কিন্তু কেন এমনটা হবে বলুন তো? যখন আমাদের শরীরের একটা হেলদি ডায়েটের মধ্যে থাকা উচিত, সেরকম ওদেরও তো একটা হেলদি ডায়েটের মধ্যে থাকা উচিত, তাহলে কেন এরকম প্রবলেম হবে? আমারই পরিচিত কিছু আশেপাশের মানুষজনের কাছে আমি শুনেছি যে তাদের যে ডগ আছে তারা 3-4 বছরেই মারা গেছে। কিন্তু কেন?